কি জানেন আপনার আইফোনে থাকা ব্যক্তিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিরাপদ রাখার সহজ উপায় আছে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি, যেগুলো দিয়ে আপনি আপনার আইফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে পারবেন। এটি শুধুমাত্র আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার সুযোগই দেবে না, বরং আপনাকে দেবে একান্ত ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা। তাহলে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে আপনি আপনার আইফোনে অ্যাপ লক করতে পারেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে মেথডগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথম পদ্ধতিতে আমি ব্যবহার করব ফেস আইডি বা টাচ আইডি, যা আইফোনে বিল্ট ইন ভাবে আপনারা পেয়ে থাকেন। তো এটার জন্য প্রথমে আপনাদের সেটিং অপশনটা অন করে নেবেন, এরপর স্ক্রল ডাউন করে নিচে এসে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনের মধ্যে আপনারা চলে যাবেন। এরপরে এখানে যে আপনার পাসকোডটা আছে সেটা আপনারা এন্টার করে নেবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে একটা অপশন দেখতে পারবেন আদার অ্যাপ্লিকেশন বা আদার অ্যাপস নামে। তো এইখানে যদি আপনি ট্যাপ করেন তো এইখানে কিছু অ্যাপ্লিকেশন চলে আসবে যেগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে। এবারে এই অ্যাপ্লিকেশনগুলোকে আমার মতো করে অ্যালাউ করে দিন। এরপরে আমি এটা মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই। আমার এখানে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি ওখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই। তো ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেস আইডি চাচ্ছে, অর্থাৎ আমার ফেস আইডি দিলেই এই অ্যাপ্লিকেশনটি এখানে আনলক হবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এখানে তো আমি সবগুলো অ্যাপ্লিকেশন লক করতে পারছি না, আমি সবগুলো অ্যাপ্লিকেশন কিভাবে লক করব? তো এইটার জন্য আমি আপনাদের সাথে যে পরবর্তী পদ্ধতি শেয়ার করব সেখানে আপনারা দেখতে পারবেন। দ্বিতীয় পদ্ধতিতে আমি আইফোনের শর্টকাটস ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলোকে লক করে দেখাবো। এটার জন্য আপনারা প্রথমে শর্টকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এরপরে আপনারা এখানে অটোমেশনের মধ্যে চলে আসবেন। এরপরে আপনারা নতুন করে একটা অটোমেশন তৈরি করার জন্য প্লাস বাটনের ট্যাপ দিবেন। এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে এসে সার্চ বারে আপনি অ্যাপ লিখবেন, তাহলেই চলে আসবে। এরপরে আপনি এর মধ্যে চলে যাবেন। এরপরে এখানে এসে আপনাকে প্রথমত অ্যাপ চুজ করতে হবে যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লক করতে চান। তো আমি এখানে এসে ক্যালকুলেটর সিলেক্ট করলাম, পরে ডান করে দিলাম। এরপরে এখানে ইন ওপেন আছে, আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। এরপরে নিচে যে দুইটা অপশন আছে এর মধ্যে রান ইমিডিয়েটলি এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তারপরে আপনারা নেক্সটে ট্যাপ করবেন। এরপরে নিউ ব্ল্যাঙ্ক অটোমেশন নামে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। এরপরে অ্যাড অ্যাকশনে ট্যাপ করবেন। তারপরে এখানে এসে সার্চ বারে লক স্ক্রিন লিখে সার্চ দিলে আপনাদের উপরে লক স্ক্রিন নামে একটা অপশন চলে আসবে, এখানে আপনারা ট্যাপ দিবেন, দিয়ে আপনারা এখানে ডান করে দিবেন। এইবার আমি এখান থেকে বের হয়ে আমি যদি আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু আমার লক স্ক্রিনে ব্যাক পাঠিয়ে দিয়েছে। আমি যদি এখানে আমার ফেস আইডিটি দিয়ে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি এখন ওপেন হয়েছে। তো এইভাবে শর্টকাট ক্রিয়েট করে আপনার প্রয়োজন মতো অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারেন। দ্বিতীয় পদ্ধতিতে আমি আপনাদের জানাবো আইফোনে শর্টকাট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে পারেন। তো এটার জন্য প্রথমেই আমরা শর্টকাট অ্যাপটি ওপেন করে নিব। এরপরে এখানে এসে উপরে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্রিয়েট নিউ শর্টকাটে আমরা ট্যাপ করব। এরপরে আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য এই শর্টকাটটার একটা নাম দিয়ে দিবেন। তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা নাম অ্যাপ লক এখানে দিয়ে রাখছি, যে আমি ডান করলাম। এরপরে আপনি অ্যাড অ্যাকশন বাটনে ট্যাপ করবেন। এরপরে এখানে একটা সার্চ বার দেখতে পারবেন, যে সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লক স্ক্রিন লিখবেন, তাহলে প্রথমেই দেখতে পারবেন যে লক স্ক্রিন একটা অপশন চলে আসছে। তো এখানে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে ডান করে দিবেন। ব্যাস, আমাদের এইটুকু কাজ এখানে শেষ হলো। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের অটোমেশন তৈরি করতে হবে। এটার জন্য এখানে অটোমেশন অপশনে আমরা চলে যাব। এরপরে এখানে আমাদের নতুন অটোমেশন তৈরি করতে হবে, এই জন্য আমরা নিউ অটোমেশনে ট্যাপ করলাম। এরপরে স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আপনারা অ্যাপ নামে একটা অপশন পাবেন, এর মধ্যে আপনারা ট্যাপ করে চলে যাবেন। এরপরে এখানে এসে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা যে সকল অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের চুজ করতে হবে। এর জন্য এখানে অ্যাপ চুজ বাটনে আপনারা ট্যাপ করবেন। এরপরে আপনার এখানে সকল অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে যেগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে। আমি এখানে ক্যালকুলেটর সিলেক্ট করলাম, তারপরে ডান বাটনে ট্যাপ করলাম। এইবার এখানে এসে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে রান ইমিডিয়েটলিতে আপনাদের ট্যাপ করতে হবে, তাছাড়া কিন্তু এটা কখনোই হবে না। এরপরে আপনারা এখানে নেক্সট বাটনে ট্যাপ করবেন।
এরপরে নিচে এখানে দেখতে পারবেন যে আমরা অ্যাপ লক নামে যে শর্টকাট ক্রিয়েট করেছিলাম, আমরা সেই শর্টকাটটা এখান থেকে সিলেক্ট করে ফেলবো। তো এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা চেক করি যে আমরা যে অটোমেশন বা শর্টকাটটা ক্রিয়েট করলাম সেটা আসলে ঠিকভাবে কাজ করছে কিনা। এটার জন্য আমি আমার ক্যালকুলেটর অপশনের মধ্যে ট্যাপ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি খোলার সাথে সাথেই কিন্তু আমাকে লক স্ক্রিনে পাঠিয়ে দেওয়া হলো। তো আমি এখানে ফেস আইডি দিয়ে আমার লক স্ক্রিনটা খুলে নিলাম। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন আমার ক্যালকুলেটরটি ইউজ করতে পারছি। আমি যদি আপনাদের আবার এখান থেকে বের হয়ে দেখানোর চেষ্টা করি, আমি এখানে আবার ক্যালকুলেটর অপশনে ট্যাপ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু লক স্ক্রিনে চলে আসছে অটোমেটিকভাবে। এবার যদি আমি এখান থেকে লক স্ক্রিনটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। তো এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনাদের আইফোনের অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারেন। চতুর্থ পদ্ধতিতে অর্থাৎ শেষ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো আবারও শর্টকাট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন লক করতে হয়। তবে আগেই বলে রাখি এই শর্টকাটটি খুব একটা সিকিউর না। আপনারা এটা ব্যবহারের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন। তো এটার জন্য প্রথমে আপনাদের শর্টকাট অ্যাপটা ওপেন করতে হবে। এরপরে আপনাদের ওপরে প্লাস বাটনে ট্যাপ করতে হবে, অর্থাৎ ক্রিয়েট নিউ শর্টকাটে ট্যাপ করতে হবে। তো এরপরে আপনারা এখানে আপনাদের শর্টকাটটার নাম পরিবর্তন করে নেবেন। আমি এখানে iOS লক নামে নামটা দিয়ে দিলাম। এবার ডান বাটনে ট্যাপ করে আমার নামটা এখানে সেভ করে দিলাম। এরপরে আপনারা অ্যাড অ্যাকশনে ট্যাপ করবেন এবং সার্চ বারে গিয়ে আস্ক ফর ইনপুট লিখে সার্চ দিলে প্রথমেই অপশনটা চলে আসবে। তো এইটাতে আপনারা ট্যাপ করবেন। এরপরে এখানে আস্ক ফর টেক্সট দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটের জায়গাতে আপনারা ট্যাপ করবেন। এরপরে টেক্সটটাকে আপনারা নাম্বারে কনভার্ট করে দিবেন। এরপরে আপনাদের যেখানে প্রম্পট লেখা আছে এখানে প্রম্পটে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা ইন্টার পাসওয়ার্ড লিখে দিবেন, দিয়ে আপনারা ডান বাটনে ট্যাপ করবেন। এরপরে নিচে এখানে ইফ লেখা আছে, এটা আপনাদের নিচে বা উপরে যেখানে থাকুক না কেন আপনারা ইফ বাটনে ট্যাপ করবেন। এরপরে এখানে কন্ডিশন নামে একটা লেখা আছে, এটার উপরে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে এটা আপনারা ইজ করে দিবেন, অর্থাৎ এখানে ইজ সিলেক্ট করবেন। এরপরে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে 1 2 3 4 দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি আপনাদের আবারও বলি, আপনারা যেই লক পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দিবেন। এরপরে আপনারা সার্চ বাটনে ট্যাপ করবেন, দিয়ে গো টু হোম স্ক্রিন লিখে সার্চ দিলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে গো টু হোম স্ক্রিন অ্যাড হয়ে গেল। এটা আপনারা এখানে ড্রাগ করবেন, ড্রাগ করে এন্ড ইফের ওপরে ড্রাগ করে সেই অপশনটা নিয়ে চলে যাবেন। এবার আপনাদের এখানের কাজ শেষ। আপনারা এখানে ডান বাটনে ট্যাপ করবেন। এরপরে আপনাদের এখানে অটোমেশন ক্রিয়েট করতে হবে। তো আগের মতো করে আপনারা অটোমেশনে ট্যাপ করে নিউ অটোমেশনে ট্যাপ করবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে এসে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। এরপরে আপনারা চুজ করবেন যে কোন অ্যাপ্লিকেশনটি লক করতে চান। তো আমি এখানে ক্যালকুলেটর সিলেক্ট করলাম, দিয়ে ডান বাটনে ট্যাপ করলাম। এরপরে নিচে এসে এখানে রান ইমিডিয়েটলিতে ক্লিক করবেন, তারপরে নেক্সট করবেন। এরপরে আমরা যে শর্টকাটটা ক্রিয়েট করেছিলাম সেই শর্টকাটটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ডান, আমাদের কাজ হয়ে গেছে। এইবার আমি আপনাদের দেখাই আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি লক করেছিলাম সেটা কাজ করছে কিনা। তো আমি এখানে ক্যালকুলেটর অপশনটি খুলে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড সিস্টেম চলে আসছে। আমি ওখানে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমি এখানে লিখে ডান বাটনে ট্যাপ করলে কিন্তু এটা ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এটা আবার এখান থেকে ওপেন করি তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যদি এখানে আবার পাসওয়ার্ড দিয়ে ফেলি, দিয়ে ডান ট্যাপ করি, তখন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই ছিল আইফোনের অ্যাপ লক করার 4টি সহজ পদ্ধতি। আপনার কোন পদ্ধতিটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আইফোনের নিরাপত্তা বজায় রাখুন।